আচ্ছা, এটা হচ্ছে আমাদের সমবৃত্তভূমিক বেলুন বা সমবৃত্তভূমিক সিলিন্ডার। বেলুন হচ্ছে ওই যে রুটি করার সময়ও তো এরকম বেলুন একটা বলে আমরা, যেটা রুটি করি আর কি, সেটার মাঝের যে অংশটা থাকে সেটা শেপটাও কিছুটা এরকমই হয়। আর সিলিন্ডারগুলো যে বিভিন্ন ধরনের আছে সেগুলোরও এরকম আর কি, শেপটা তো এরকমই আসে। তো মেইনলি আজকে কাজটা কি আমাদের, মানে এখান থেকে ওই যে বিভিন্ন ঘনবস্তুর যে এরিয়া নির্ণয় করা ছিল সেই পার্টটা নিয়ে কাজ আমাদের। এটার হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব এখান থেকে। এখন দেখেন এই সিলিন্ডারটার কয়টা আসলে তল এখানে পাচ্ছি আমরা? তিনটা পাচ্ছি। একটা হচ্ছে এই পাশের একটা, এটা একটা, এখানে একটা, এটা একটা সার্কেল হচ্ছে, আর এটা একটা সার্কেল এপাশে, আর এইটা হচ্ছে, এটাকে বলতেছে বক্রপৃষ্ঠ। ঠিক আছে, এখন দেখেন আমি যদি বলি যে সমগ্র তলের ক্ষেত্রফল কত, এটা বের করতে যদি এরকম আমাকে বলে, তাহলে কি আমার এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা, এইটা যেটা আছে এটা লাগবে, তারপর এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা লাগবে, আর তার সাথে এই পৃষ্ঠটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল লাগবে। যদি সমগ্র পৃষ্ঠ বলে তাহলে এই তিনটা পৃষ্ঠের ক্ষেত্রফল আমাকে যোগ করতে হবে, তারপরে আলটিমেটলি আমি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো। আর যদি আমাকে শুধু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলে তাহলে শুধু এই যে বক্র যে পৃষ্ঠটা আছে এই পৃষ্ঠটা শুধু এটার ক্ষেত্রফল বের করলেই হবে। আর কথা হচ্ছে বের করব কিভাবে, মানে একটু প্যাচ লাগতে পারে অনেক সময়, যার কারণেই আর কি এরকম একটা শেপ জেনারেট করা, যাতে বুঝাইতে সুবিধা হয় আমার। এখন দেখেন, যখন আমি সমগ্র মানে বক্রপৃষ্ঠ তো এমনিতেও আসতেছে, দেখেন এই যে আমি এই পাশটা এখন খুলে ফেলবো, এই পাশটা যদি খুলে ফেলি, এর একটা সার্কেল ছিল, এই সার্কেলের এটার এরিয়াটা কি ছিল? এটার এরিয়া হচ্ছে আমাদের পাই/r স্কোয়ার, আর যেটা পেরিমিটার ছিল সেটা হচ্ছে আমাদের 2πr, এটা তো জানি। ঠিক আছে, মানে পেরিমিটার বলতে ওই যে পরিধিটা, তাহলে এই যে অংশটা আছে আমাদের, এই যে টোটাল অংশটা, এই যে রাউন্ড যে জায়গাটা আমি দেখাচ্ছি, এটা তাহলে 2πr আমাদের। এটা কিন্তু মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের 2πr। ঠিক আছে, গেল। এটা যে এরকম একটা সার্কেল ছিল যার এরিয়া পাই/r স্কোয়ার, পেরিমিটার 2πr, এরকম তো আমাদের আরেকটা সার্কেল আছে। আমি এই পার্টটাও খুলে ফেলতেছি, দুইটা, তাহলে দুইটা সার্কেল গেল, যার এটা পাই/r স্কোয়ার, এটা পাই/r স্কোয়ার ছিল, পেরিমিটার 2πr। আর এই জায়গাটা, এটা বাকি একটা অংশ থাকলো আমাদের, বক্রপৃষ্ঠটা থাকলো। ঠিক আছে, যার হাইট, শুরুতেই বলে নেওয়া উচিত ছিল আমার, এখানে কিন্তু এই সিলিন্ডারটার হাইট ছিল আমাদের h। ঠিক আছে, এখন শুরুতে আসলে আয়তনটা বলি আপনাকে, আয়তনটা বললে সুবিধা হবে। আয়তন বের করার জন্য আমরা কি করি আসলে? এরিয়ার সাথে আমরা ওর উচ্চতা থাকলে সেটা গুণ করে দেই না? এখন দেখেন, এটার যদি হচ্ছে সিলিন্ডারটার নিচের অংশ ধরি আমি, এটার নিচে নিশ্চয়ই যে সার্কেলের এই পার্টটা ছিল, এটার এরিয়ার সাথে আমি যদি এই হাইটটা গুণ করে দিই, এই হাইটটা গুণ করে দিলেই তো আলটিমেটলি আমার এর ভিতরে যতটুকু আয়তন পুরোটা পেয়ে যাচ্ছি না? পুরোটা পেয়ে যাচ্ছি। এই জন্য আমাদের যেটা হয়, আমরা যখন এই যে এরকম সমবৃত্তভূমি সিলিন্ডারের ক্ষেত্রে, তখন আমরা আয়তনটা জাস্ট লিখতে পারি যে আয়তন সমান পাই/r স্কোয়ার, যেটা এই যে একটা সার্কেলের এরিয়া ছিল, তার উপরের যে হাইটটা, এটা হাইটটার সাথে গুণ করে দিলে আমরা কি পাবো? আমরা পুরোটার আয়তন পেয়ে যাব। সেই হিসেবে আমরা এখানে আয়তনটা পেয়ে যাই। ঠিক আছে, এখন ওই যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ব্যাপারটাতে আসি আমি। এটা তো দুইটা এরিয়া ছিল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান তখন কি আসতেছে, এই যে দুইটা বৃত্তের এই দুইটার ক্ষেত্রফল লাগবে, প্লাস আমাদের যে এই যে জাস্ট এই পার্টটা যেটা ছিল, এই যে বক্রপৃষ্ঠ যেটা, এটা হচ্ছে আমাদের বক্রপৃষ্ঠের পার্টটা আমি দেখাচ্ছি, এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা লাগবে। এখন এই দুটো অংশের তো আমি এরিয়া জানি, এটার এরিয়া জানি, এটার এরিয়া জানি, এই দুটো এরিয়া তো আমি জানি, বাট আমার এটার এরিয়াটা জানি না, মানে একটু কঠিন মনে হইতে পারে এটার এরিয়া বের করার জন্য। তো এটা সহজ হবে কিভাবে, দেখেন আপনার মনে আছে আমাদের কিন্তু এই জায়গাটা আমাদের কত ছিল, পরিধি কত ছিল? 2πr ছিল না, যেহেতু সার্কেল, আর তাহলে এই অংশটা হবে আমাদের 2πr। এখন এটাকে আমি কেটে ফেলবো, কেটে ফেললে আমাদের জন্য এটার এরিয়া বের করা সুবিধা হবে। ঠিক আছে, আমি এবার আবার কেটে ফেলতেছি। কেটে ফেলা হয়ে গেছে। এখন
বল এটা আগে কিন্তু এরকম শেপ ছিল, এই অংশটা কিন্তু আমাদের ছিল 2πr, ঠিক আছে, এটা কিন্তু ভুলে যাবেন না, এটা 2πr। এদিকে আমাদের হাইট কত, হাইট হচ্ছে আমাদের h। তাহলে এখন দেখেন এটার হাইট হচ্ছে কি, এটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার শেপ হয়ে গেছে, বোঝা যাচ্ছে, এটা একটা রেক্টেঙ্গুলার শেপ হয়ে গেছে, যার হচ্ছে প্রস্থটা আমরা পাইলাম কি h পাচ্ছি, আর এদিকে দৈর্ঘ্যটা কিন্তু আমরা জানি, কি জানি আমরা একটু আগে, এটা কি শেপ ছিল, এটা ছিল সার্কুলার শেপ, এর পেরিমিটার যেটা সেটা এর দৈর্ঘ্য হয়ে যাবে, সেটা হচ্ছে কি 2πr। তাহলে এইদিকে দৈর্ঘ্য বরাবর কত, এদিকে দৈর্ঘ্য বরাবর আসলো 2πr, এদিকে প্রস্থ বরাবর আসছে h, তাহলে এটার এরিয়া কত হবে, এটার এরিয়া সমান হবে 2πr ইন্টু h, ঠিক আছে, 2πr h। এটা তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল গেল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আর এই দুইটা হচ্ছে আমাদের যে সার্কুলার যে শেপ ছিল সেটার ক্ষেত্রফল, এটা গেল। তাহলে এখন দেখেন তো, তাহলে এটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে, πr² প্লাস πr² প্লাস 2πrh সমান 2πr² প্লাস 2πrh। এখান থেকে 2πr যদি আমি কমন নিই তাহলে এখান থেকে আসতেছে r প্লাস h। এইভাবে করে আলটিমেটলি আমাদের সিলিন্ডারের ওই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা আসছে, আর এখানে আয়তনটা আসছে। এটা কঠিন কিছু না, জাস্ট হচ্ছে ওই যে বক্রপৃষ্ঠের পার্টটা, এটা একটু কঠিন লাগতে পারে যে এটা কীভাবে আসলো, এটা আলটিমেটলি ওই কেটে ফেললে এটা একটা আয়তক্ষেত্রের শেপে চলে আসে, যার এরিয়াটা হচ্ছে এদিকে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্যটা কীভাবে আসে, দৈর্ঘ্যটা আমরা ওই পরিসীমা থেকে পাই, এভাবে করে আলটিমেটলি বের করতে পারি। তো এটার ক্ষেত্রে শুধু আয়তন আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এভাবে করেই আসে, বা হচ্ছে ওই যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল চাই, সেক্ষেত্রে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল চাইলে জাস্ট আমরা কি লিখবো, জাস্ট আমরা লিখবো যে 2πrh দিয়েই আমাদের আলটিমেটলি শুধু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করতে পারবো আমরা। এটা শেষ সমগ্র বৃত্তভূমি সিলিন্ডার।